প্রায় এক মাস হতে চলেছে ইরান ইসরায়েলের যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইরান। তবে ইরানের একের পর এক শক্তিশালী পাল্টা হামলায় বদলে গেছে এই যুদ্ধের চিত্র। ট্রাম্প মনে করেছিল আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলে হয়তো ইরান তাদের কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু ট্রাম্পের সেই ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণ করে প্রতিদিনই শক্তিশালী মিসাইল হামলা করেছে ইরান। আর ইরানের এমন হামলার পর থেকেই বর্তমানে চরম সৈন্য সংকটে ফুটছে দখলদার দেশ ইসরায়েল। অপরদিকে ইসরায়েলকে একেবারে নিঃশেষ করে দিতে যুদ্ধের ময়দানে এবার যোগ দিচ্ছে 12 বছরের ইরানি শিশুরা। ইতিমধ্যে ইরানের পাল্টা হামলা মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে অনেকের সাথেই কথা বলছে ট্রাম্প, তবে ট্রাম্পকে কোনো তোয়াক্কা না করে আরও ক্ষিপ্রতর যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধের এমন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ছাড়া সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করে ইরানকে দমাতে পারছে না ট্রাম্প। তবে 12 ও 13 বছর বয়সী কিশোররা চাইলেই কার্যক্রমে যুক্ত হতে পারবে, এই ঘোষণা করার পর থেকে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শিশুদের ঝুঁকিপূর্ণ নিরাপত্তা কাজে ব্যবহার শামিল বলেই মনে করছে। মানবাধিকার সংগঠনগুলো তথ্যমতে ইরানে এটা প্রথম নয়, এর আগেও 2022 সালে মাসামিনি হত্যাকাণ্ড কেন্দ্রিক বিক্ষোভে শিশুদের সামরিক পোশাকের নিরাপত্তা দায়িত্বে দেখা গিয়েছিল। তবে কি ইসরায়েলকে ধ্বংস করতেই দীর্ঘস্থায়ী যুদ্ধের পথ বেছে নিচ্ছে ইরান? আর সেই কারণেই শিশু থেকে শুরু করে সবাইকেই যুদ্ধের ময়দানে কাজে লাগাচ্ছেন মুস্তাফা খামেনি। সেটি সময় বলে দেবে। BM News 24।